ওয়েলকাম টু মাই রিমানিলস রান্নাঘর। তো আজকে আমার রেসিপি হচ্ছে আলু পটল দিয়ে ডিমের ঝোল। তো চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে বানাচ্ছি। তো এখানে আমি 8টা ডিম নিয়েছি, জলে নুন দিয়ে কিন্তু ডিমটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম অন করে। তো তারপরে কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি আলুটাও কিন্তু অ্যাড করে দিয়েছি, যেহেতু আলু ডিম একসাথেই আমি সিদ্ধ করে নেবো, কারণ আলু ডিমটা সিদ্ধ করে নিলে রান্নাটা খুব সহজ হয় এবং খুব তাড়াতাড়ি হয়। তো এখানে যেহেতু আমি পটল দিয়ে ডিমের ঝোলটা করব, তো পটলও দেখো আমি কেটে নিয়েছি, ধুয়ে বেছে একদম কেটে রেখেছি। তো পটলটা আমার কাটা হয়ে গেছে। আর এখানে দেখো এটা আমার ছেলে, ঠিক আছে, প্রথমবার তোমাদের সামনে আনলাম আমি। তো ও দেখো টিভিতে গান হচ্ছিলো, খুব নাচানাচি করছে, মানে এনজয় করছিলো, আর ওর সাথে এনজয় করতে করতে আমিও রান্নাটা করে ফেলছিলাম। তো দেখো ডিমের ঝোলের জন্য দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছি এবং একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে রেখেছি। তো এটা আমার রান্নায় লাগবে। আর এখানে আছে আদা রসুন পেস্ট, এর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে এবং কাঁচা লঙ্কা এবং আদা রসুন সব মিলিয়ে একসাথে পেস্ট করে রাখি আমি। তো দেখো এখানে আমার ডিম সিদ্ধটা একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাই আমি ঠান্ডা জলে চুবিয়ে রেখেছি। আর ঠান্ডা জলে ডিম সিদ্ধ চুবিয়ে রাখলে কিন্তু খুব সহজেই ডিমটা ছেড়ে যায়, ডিমের খোলাটা ছাড়ানো যায়, নাহলে কিন্তু ছাড়ে না। তো এখানে আলুটা আমি আরেকটু সিদ্ধ করে নিচ্ছিলাম, কারণ আলুটা একটু কম সিদ্ধ ছিল। তো দেখো আলুটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নিতে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটা আমার। তো এবার আমরা ডিমের খোলাটা কিন্তু ছাড়িয়ে নেব। দেখো ডিমটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, জলের মধ্যে একদম ঠান্ডা জলের মধ্যে দিয়ে রেখেছি আমি। তো এই দেখো ডিমটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। তো দেখো ডিমগুলো সব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, ঠান্ডা জলে দেওয়ার কারণে ডিমগুলো খুব ভালোভাবেই কিন্তু ছেড়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। তো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি বা তেলটা গরম হয়ে গেছে। তারপরে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ, এবং হলুদটা দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে নেবো। মিক্স করে নেওয়ার পর আমি পটলটা প্রথমেই ভেজে নেবো। তো চলো পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, এবার পটলটা ভেজে নেওয়া যাক। তো পটলটা আমি নেড়ে চেড়ে ভালো করে নুন দিয়ে ভেজে নেবো। তো একদম পটলটা আমি সেটিং করে দিয়েছি তেলের মধ্যে, একটু এক পিঠ ভাজা হলে এই দেখো আমি নুন দিয়ে দিচ্ছি। তো ওপর থেকে নুন ছড়িয়ে দিলাম, নুনটা ছড়িয়ে দিয়ে আরেকবার আমি ভালো করে নেড়ে নেবো, নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেবো। তো দেখো পটলটা আস্তে আস্তে কিন্তু আমার ভাজা হচ্ছে। পটল ভেজে নিলে কিন্তু আগের থেকে ডিমের ঝোলের টেস্টটা আরও ভালো লাগে, একটা ভাজা পটলের একটা স্বাদ হয়, সেই স্বাদটা যদি ডিমের ঝোলে আসে সে অসাধারণ লাগে খেতে। তো তোমরা এভাবে কিন্তু ট্রাই করে দেখবে, আলু পটল দিয়ে ডিমের ঝোল কিন্তু দারুণ লাগে, অসাধারণ খেতে হয়েছিল। তোমরা একবার এভাবে ট্রাই করলে কিন্তু বুঝতে পারবে যে কতটা স্বাদ হয়। তো দেখো পটলগুলো কিন্তু আমার আস্তে আস্তে ভালোই ভাজা হয়ে যাচ্ছে। এবার পটলগুলোকে আমি কিন্তু তুলে নেবো। তো এই দেখো আমি থালার মধ্যে কিন্তু তুলে নিয়েছি, এতটাই ভাজতে হবে, বেশি কিন্তু বড় করে ভাজলে হবে না, হালকা লাল লাল হলেই ভেজে নিতে হবে। তো এরপরে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ ডিমগুলো কিন্তু আমি এরমভাবে ভেজে নেবো। তো সিদ্ধ ডিমের উপরে আমি একটুখানি হলুদ ছড়িয়ে দিয়েছি আর নুন ছড়িয়ে দিয়েছি। দেখো তারপরেই ডিমগুলো ভালো করে নাড়িয়ে নেবো। ডিমের মধ্যে একটা খোসা লেগেছিলো, যেটা আমি খেয়াল করিনি, পরে কিন্তু আমি ওটা সরিয়ে দিয়েছি। তো দেখো ডিমটাও কিন্তু আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে ডিমটাও থালায় তুলে রেখেছি। এবার যেটা করব সেটা হচ্ছে আলুটা কিন্তু ভেজে নেবো। দেখো ডিমগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কী সুন্দর ভাজা হয়েছে। তো দেখো এবার আলুটাও কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এই দেখো আলুটাও কিন্তু আমি ভেজে নেবো, একটু ভেজে নিলে কিন্তু বললাম স্বাদটা দারুণ লাগে, সে যে স্বাদের তুলনাই হয় না আর কি। তো আমরা কিন্তু এরমভাবেই মানে রান্না করে খাই, যখন আমার বাড়ির সবাই কিন্তু ভীষণ ভীষণ খুশি হয় এবং খুব প্রশংসা করে রান্নার। তাই আমি তোমাদের সাথেও এরমভাবে শেয়ার করছি। যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি বন্ধুরা, তাই অনেকটাই অসুবিধে হচ্ছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে ভিডিওটা দেখে নিও। তো দেখো এখানে আলুটা ভাজা গেছে, তাই আলুটা আমি তুলে রেখেছি। আর আলু ভাজার পর যেটুকু তেল ছিল তার মধ্যে আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তো সর্ষের তেল অ্যাড করে দেওয়ার পরে তেলটা গরম হলেই কিন্তু দেখো এই গোটা গরম মশলাগুলো আমি তেলের মধ্যে অ্যাড করব। যেমন হচ্ছে গোটা জিরে, গোটা লবঙ্গ, আর হচ্ছে এলাচ, দারচিনি, এই গোটা মশলাগুলো কিন্তু অ্যাড করে দেওয়ার পরে ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু পেঁয়াজটাকে অ্যাড করে দেবো। টমেটো কিন্তু এখন অ্যাড করব না, টমেটোটা অনেকটা পরে অ্যাড করব। পেঁয়াজটা প্রথমে অ্যাড করতে হবে। শুধু পেঁয়াজ অ্যাড করার পরে পেঁয়াজটাকে ভালো করে কিন্তু আমি একটুখানি হালকা লাল লাল করে ভেজে নেবো, যাতে পেঁয়াজের একটা ভাজার যে সুইট স্মেল আছে সেটা যেন বেরোয়। তো দেখো তেলের মধ্যে নাড়ছি চাড়ছি, ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবারে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, দেখো নুন দিয়ে দিয়েছি। তো
তো নুন দিয়ে কিন্তু আরেকটু পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয় এরকমভাবে পেঁয়াজটা ভেজে ভেজে রান্না করলে কিন্তু প্রতিটা রান্নায়। তো দেখো এবারে যে আদা রসুন পেস্টটা আমার করা থাকে সেখান থেকে মাত্র 1 চামচ করে কিন্তু আমি রান্না ইউজ করি। তো দেখো 1 চামচ নিয়ে আমি কিন্তু মশলাটা অ্যাড করে দিয়েছি পেঁয়াজের মধ্যে, আর সেই মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তো একটু হালকা ভাজা হতেই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে তোমার একটুখানি জল, কারণ যাতে নিচে গুঁড়ো মশলাগুলো লেগে না যায়, কারণ লেগে গেলেই তো পুড়ে যাবে, ঠিক আছে, মশলাটা খেতে কিন্তু বাজে হয়ে যাবে। তো তোমরা প্লিজ একটু জল অ্যাড করেই কিন্তু মশলাটা অ্যাড করো। তো দেখো আমি এখানে টমেটোটাও এবারে দিয়ে দিলাম, টমেটোটাও কিন্তু এই মশলার সাথেই কষিয়ে নেব। তো টমেটোটাকে একটু নরম করার জন্য আমি নুন অ্যাড করে দেবো। দেখো নুন অ্যাড করে দিলাম টমেটোটাকে একটু নরম করার জন্য। টমেটোটা একটু নরম হয়ে যাবে, একটু পরে একটু কষালে কিন্তু নরম হয়ে যাবে। তো দেখো আমি ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি দেখছি, দেখো কিছুক্ষণ পর কিন্তু আমি ধনে জিরে গুঁড়ো অ্যাড করেছি, এখানে ধনে জিরে গুঁড়ো মিক্স আছে এখানে আমার, ধনে জিরে গুঁড়োটা কিন্তু অ্যাড করে দিয়েছি। তো দেখো টমেটোটা দেখো কতটা নরম হয়ে গেছে। দেখো বন্ধুরা টমেটোটা কিন্তু একদম খুন্তি দিয়ে চাপলেই পুরো মিশে যাচ্ছে, কি সুন্দর টমেটোটা কিন্তু পুরো ঘেঁটে যাচ্ছে। তো আমি একটু গোটা গোটাই রাখলাম, কারণ ঝোলের মধ্যেই আমি একটুখানি ঘেঁটে দেবো। তো আরেকটু জল দিয়ে দিলাম মশলাটা যেন একদম লেগে না যায়। তো দেখো আরেকটু শক্ত আছে, এখন একটুখানি নরম, আর একটু নরম হলে আরও ভালো হতো। তো দেখো এর মধ্যে এবার দিয়ে দেবো পটল আলু দুটোই কিন্তু অ্যাড করে দেবো। যে ভাজা পটল আর আলুটা তুলে রেখেছিলাম, সেই ভাজা পটল আর আলুটাকেই কিন্তু আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু কষাতে থাকবো। এবার কিন্তু মেন জিনিস আসছে, মানে কষানো, যে কষানোর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার রান্নাটা, ঠিক আছে। তো এইটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলার সাথে, ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিতে হবে। কষানো বারবার ধরে নাড়তে হবে, কিছুক্ষণ কষতে দিতে হবে, আবার নাড়তে হবে, কিছুক্ষণ কষতে দিতে হবে, আবার নাড়তে হবে, এরকম করতে হবে। তারপরে যখন নিচের জলটা শুকিয়ে আসবে তখন ওই থালায় যে ভাজা আলুটা ছিল, ওর যে তেলটা লেগেছিলো, ওই তেলটা ভালো করে কিন্তু মিক্স করে নিলাম জলের সাথে। মিক্স করে নিয়ে সেই জলটাই কিন্তু আমি রান্নায় ইউজ করলাম, যাতে আরও স্বাদ হয়, ভাজা তেলের স্বাদ বেশ ভালোই লাগে। তো দেখো এই দেখো টমেটোগুলো কিন্তু ভালোই দেখো নরম হয়ে গেছে। এই দেখো খুন্তি দিয়ে মারলে কিন্তু পুরো একদম ঘেটে যাচ্ছে, আর একটু হালকা গোটা একটু মানে একদম নরম আমার কিন্তু ভালো লাগে এরকম খেতে। তোমাদের কেমন লাগে তোমরাও জানাবে। তো দেখো এখানে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, দেখো বারবার ধরে নাড়ছি আর বারবার ধরে কিন্তু কষিয়ে নিচ্ছি, এপিট ওপিট করে কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না, প্লিজ চলে যেও না। আমার ভিডিওটি দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। হয়তো আমি অতটা গুড ব্যাকগ্রাউন্ড দিতে পারছি না, বাট আমার যেমন ব্যাকগ্রাউন্ড আছে আমি তার মধ্যে কিন্তু খুব ভালোভাবে ভিডিও করার চেষ্টা করছি। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে। তো এরপর আমি যতটা ঝোল করব তার থেকে একটু বেশি জল অ্যাড করলাম, কারণ ঝোলটা কিন্তু আমি অনেকটা ফোটাবো, তাই ফুটলে কিন্তু অনেকটা কমেও যাবে। তো দেখো এখানে আমি ঝোলের পরিমাণ মতো কিন্তু আমি নুন দিয়ে দিলাম। তো নুনটা দেওয়ার পরে আমি ঝোলটা ফোটা অবধি ওয়েট করব। এই দেখো ওয়েট করতে না করতে কিন্তু ঝোল পুরো ফুটে গেছে, একদম টকবক করে ফুটছে। তো দেখো ঝোল ফুটে গেছে। এবার আমি ডিমগুলোকে কিন্তু অ্যাড করে দেবো, ঠিক আছে। ডিমগুলোকে আমি এবার অ্যাড করে দিচ্ছি আস্তে করে। এই দেখো পড়তেই চাইছিল না ডিমটা, তো দেখো এবার কিন্তু ঝোলের মধ্যে পড়ে গেছে ডিম। তো ভালোভাবে কিন্তু ঝোলের সাথে ডিমটা ভালো করে মিক্স করে নেবো। দেখো মিক্স করে নিয়েছি। এরপরে এটাকে কিন্তু কম আছে ঢাকা দিয়ে কিন্তু করতে হবে, কিন্তু আমি ঢাকা দিইনি, যেহেতু আমি ঝোলটা একটু মারতে চাইছি সেজন্য আমি ঢাকা দিইনি। আমি খুলেই ঝোলটা ফোটাচ্ছিলাম। তো দেখো আমি খুলেই ফোটাচ্ছি, কম হিট করে দিয়েছিলাম, কম হিটে কিন্তু ফোটাচ্ছিলাম। তো দেখো ভালোভাবে কিন্তু ঝোলটা ফুটছে। আমি এখানে চেক করছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কি না, কারণ আলু সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো এইবারে কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটা ফুটে গেছে। এবারে কিন্তু আমি আলুটাও চেক করে নেব যে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। পুরো বুঝতে পারছো যে আলু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবারে রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে,
তো দেখো এখানে আমি কিন্তু গরম মশলা ইউজ করে নেবো লাস্টে, একদম শাহি গরম মশলা কিন্তু আমি ইউজ করি প্রতিটা রান্নায়, কারণ এই গরম মশলাটাই আমার ভীষণ ভীষণ পছন্দের, মানে ভীষণ ভালো ফ্লেভার আনে রান্নায়। তো অল্প একটু শাহি গরম মশলা ইউজ করি, কিন্তু আমি নামিয়ে নিলাম। আমার আলু পটল দিয়ে ডিমের ঝোল কিন্তু একেবারে রেডি। দেখো তোমাদের সামনে, দেখো কত সুন্দর লাগছে, দেখো উপরে তেল ভাসছে, মনে হবে কতই না তেল দিয়েছি, কিন্তু দেখো একদম কম তেলে কিন্তু এত সুন্দর একটা রান্না, আর ভীষণ কম সময়ের রান্না। দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে কিন্তু অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আর তোমাদের নতুন নতুন এরকম রান্নার ভিডিও দিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।